আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য বেশি তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। চিৎকার বলেন আমার হাওয়া। আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি যেই দয়াল নবী যে দুনিয়াতে এসেই ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, বলেন না সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত হতে পেরেছি? বাবারা বায়েরা একটু শুনেন, আমার নবী আপনার নবীজির প্রিয়তমা স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাত্রি নিশীতে গভীর রজনীতে আমার ঘরে আমার দয়াল নবী আসলেন। যখন রাত্র গভীর হয়ে গেল, আমার দয়াল নবী ছাড়া, আমি ছাড়া আর ওই ঘরে কেউ ছিল না। যখন একাকিত্ব সময় পার করতেছি, আমি হঠাৎ করে বললাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কাছে আমি আয়েশার একটা দরখাস্ত। এখন তো কোনো মানুষ নাই, আপনার কোনো সাহাবী নাই, পরিবারের কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে একটা অ্যাপ্লিকেশন নবী গো, আমি আয়েশার জন্য একটু আল্লাহর দরবারে খাস করে দোয়া করেন, বলেন না সুবহানাল্লাহ। কে বলতেছে? মা আয়েশা আমার নবী কে বলতেছে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আমার আল্লাহ পাকের দরবারে এরকম দোয়া করেন, আল্লাহ আমার আয়েশার জানা অজানা, অপেনে গোপনে, অতীতে ভবিষ্যতে যত গুনাহ করেছে করবে গো, ও দয়াল আল্লাহ আমার আয়েশার তামাম জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, জানেন কি? সেটা হচ্ছে আমাদের এখানের মধ্যে আমি বিবাহ করছি, এরকম তো অনেক আমার মুরব্বি বাবাজিরা সহ অনেক মানুষই বিবাহ করছেন কি করছেন না? আমার অনেক মা বোনেরা এসেছেন। আমি আপনাদেরকে বলবো, মা বোনেরা আপনাদের স্বামীর কাছে শাড়ি চান, এরকম অনেক আবদার করেন। মাঝে মধ্যে আপনার স্বামী যখন আপনার সাথে যখন শুয়ে, আপনি যখন আপনার স্বামী যখন দেখবেন মনটা ফ্রেশ, তখন আপনার স্বামীকে বলবেন, ও আমার প্রাণের স্বামী, একটু আল্লাহর দরবারে আমার জন্য আপনি একটু দোয়া করেন, বলেন না সুবহানাল্লাহ। এরকম ট্রাই করবেন, তাহলে আপনার পরিবারে, আপনার সংসারে আমার আল্লাহ পাক খাস রহমত নাজিল করবে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের মধ্যে অবাক কাণ্ড হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে এখন আর মিল মোহব্বত নাই। কথা বলেন না, ঠিক কিনা বলেন? যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল মোহব্বত নাই, সেই ঘরের রহমত নাজিল হয় না। সেখানে আমাদের ওই শয়তান এসে স্বামীকে একটা ফুসিং দেয়, স্ত্রীকে আর একটা ফুসিং দেয়, যার ফলে স্বামী স্ত্রীর ঝগড়া হয়ে যায়। এক প্রকার বর্তমান যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় যে খারাপ কাজ হচ্ছে সেটা হচ্ছে ডিভোর্স। সেটা কি হচ্ছে? ডিভোর্স বেশি হওয়ার কারণ হচ্ছে কি, স্বামী স্ত্রীর প্রতি তার কোনো দায় দায়িত্ব মায়া মোহব্বত নাই, স্ত্রীরও স্বামীর প্রতি কোনো দায় দায়িত্ব মোহব্বত নাই, সেজন্য বেশি বেশি ডিভোর্স হচ্ছে, বলেন না, ঠিক কিনা বলেন না? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আয়েশার জন্য একটু দোয়া করেন। আমার আল্লাহ পাকের দরবারে আমার নবীজি দোয়া করেন, আল্লাহ আমার আয়েশার জানা অজানা, অপেনে গোপনে যত গুনাহ করেছে, আল্লাহ আমার আয়েশাকে তুমি মাফ কইরা দাও, বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা আমার নবীজির দোয়া শুনে এরকম ভাবে খুশি হইলেন, কেমন ভাবে জানেননি? হযরতে মা আয়েশা দাঁড়ানো ছিলেন, আমার দয়াল নবীজির দোয়া শুনিয়া মা আয়েশা হাসতে হাসতে আমার দয়াল নবীজির কুল মুবারকে পড়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে আয়েশা তুমি কি বেশি খুশি হয়েছো? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে রাহমাতাল লিল আলামিন আমি আয়েশার জন্য দোয়া করেছেন গো নবী, আমার চেয়ে হ্যাপি কে আছে? আমার মতো খুশি আর কেউ আছে? আমার মতো সুখী আর কেউ আছে? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার দোয়াতে আমি বহুত খুশি হয়ে গেছি। আমার নবী ডাক দেন, বলে, আয়েশা তোমার জন্য আমি একবার এরকম দোয়া করার কারণে তুমি হাসতে হাসতে জমিনে পড়ে গেলা, আমার কোলে পড়ে গেলা। তুমি শুনে নাও আমার উম্মতকে আমি নবী কত মোহব্বত করি। তোমার জন্য শুধু একবার দোয়া করেছি, আর এরকম দোয়া আমি প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজের পরে পরে আমার উম্মতের জন্য এরকম দোয়া করি, বলেন না সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আহা,
দয়ার নবী মায়ার নবী, দয়ার নবী মায়ার নবী, কোথায় আছেন লুকায়া দেখা দিন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দিন গো। জুড়ে নবীজি আমার তোমার কথা মনে হইলে গো নবী বুক বেশি যায় নয়ন জ্বলে নবী বুক বেশি যায় নয়ন জ্বলে কেমনে তাকি সহিয়া দেখা দিন গো মায়ার নবী দেখা দিন গো মায়ার নবী। বাবারা ভাইরা আমার নবীর কথা কি বলবো, আমার নবী আপনার নবীজি বলেছেন হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, প্রত্যেকটা জুমার রাত্রিতে সারা সপ্তাহের আমল আমি নবীর দরবারে তোমাদের আমল পেশ করা হয়, বলেন না সুবহানাল্লাহ। শুক্রবার থেকে একেবারে বৃহস্পতিবার রাত পর্যন্ত আমরা যে আকাম করি কুকাম করি, ভালো কাজ করি খারাপ কাজ করি, নেক আমল করি বদ আমল করি, জুম্মার রাত্রিতে বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আমাদের নবীর উপরে আমাদের সারা সপ্তাহের আমল নেক আমল হোক বদ আমল হোক আমার নবীর দরবারে পেশ করা হয়, বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমার নবী আমাদের কত ভালোবাসে। আমার নবী ডাক দেয়া বলেন হে আমার সাহাবীরা উম্মতরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমরা সারা সপ্তাহের মধ্যে ভালো আমল করো খারাপ আমল করো, তোমাদের আমল নামা আমি নবীর দরবারে পেশ করা হয়। তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আমি নবী যখন তোমাদের ভালো আমল দেখি আল্লাহর দরবারে সেজদা দিয়া শুকরিয়া আদায় করি, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন দেখে উম্মতরা নামাজ পড়ে রোজা রাখে হালাল খাইতেছে সালাম দেয়, বড়দেরকে সম্মান করে ছোটদেরকে স্নেহ করে, যখন এই আমলগুলো আমার নবী দেখে তখন আমার নবী আমার আল্লাহ পাকের কুদরতি পায়ের মুবারকের মধ্যে সেজদা দিয়া আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আর আমাদের উপর খুশি হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবী বলেন হে আমার উম্মতরা, আমার উম্মতের মধ্যে যেসব উম্মতরা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সমাজের মধ্যে হট্টগোল সৃষ্টি করে ফিতনা সৃষ্টি করে হারাম খায় সুদ খায় ঘুষ খায়, সমাজের মধ্যে মারামারি করে হাঙ্গামা করে ফিতনা করে, ওই আমলগুলা যখন আমি নবী দেখতে পাই আমি নবী বেজার হয়ে যায়, আমি নবী কষ্ট পাই। হে উম্মতরা আমি নবী তোমাদেরকে কত ভালোবাসে জানোনি, যখন আমি দেখি আমার উম্মতরা সুদ খায় ঘুষ খায় জিনা করে তখন আমি আল্লাহ পাকের দরবারে ওই উম্মতের জন্য আমি ক্ষমা প্রার্থনা করি, বলেন না সুবহানাল্লাহ। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আমরা গুনাহ করলে নবী কষ্ট পায়, কষ্ট পাওয়ার পরে বলে আয় এটা তো আমার উম্মত, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও, বলেন না সুবহানাল্লাহ। আর চিৎকার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিলেন কাম নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায় আল্লাহর জাতি নূরের জ্যোতি দিয়া হাবিবুল্লাহর নূর করলেন ফয়। আল্লাহর জাতি নূরের জ্যোতি দিয়া হাবিবুল্লাহর নূর করলেন ফয়দা, জুস মারিলেন এশকের দরিয়া, আই রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, সবাই পর দুরুদ রে সময় যায় পর দুরুদ। আল্লাহকে করিতে খুশি
নবীর প্রেমে হও দাসী। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী। আল কোরআনে তাহার ঘোষণা, হায়রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই, সবাই নবী বিনে কেউ নাই রে, সময় যায় পর দুরুদ নবী মুস্তফায়। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। যে নবীজি আমরা গুনাহ করলে নবী ক্ষমা চায়, যে নবীজি আমরা কষ্ট পারে নবী কষ্ট পায়, সেই নবীজির দুনিয়াতে আগমনের মাস এই মাহে রবিউল আউয়াল মাস। বলেন না সুবহানাল্লাহ। আমরা নবী পেয়েছি এই মাসে, আমরা সবাই খুশি না বেজার? সবাই খুশি নেই? একজন বেজার, একজন কি জুড়ে বলেন বেজার, একজন কি বেজার। খালি ইবলিশ নি, আরো আসেনি? খালি কি ইবলিশ বেজার? ইবলিশের সাঙ্গা ফাঙ্গা আছে না নাই? আপনার ইবলিশের এজিদের উত্তরসূরি আছে না নাই? আছে। দেখেন আমার আল্লাহ পাক বলেছেন, আমার নবী যে দুনিয়াতে এসেছেন, যে আমরা যে ঈদে মিলাদুন্নবীর মাহফিল করি, ঈদ মানে কি সবাই জানেন? ঈদ মানে কি? খুশি। ঈদ মানে কি? আনন্দ, খুশি। আচ্ছা, মিলাদুন্নবী অর্থ হচ্ছে নবীর জন্ম, নবীর জন্ম বা আগমন। এখন নবীর জন্মতে আমরা খুশি, এটা কি খারাপ কথা? জোরে বলেন, খারাপ কথা। যে নবীজি না আসলে ইসলাম পেতেন না, মুসলমান হতে পারতেন না, ঈমান পেতেন না, নামাজ পেতেন না, রোজা পেতেন না, কোনো কিছুই পেতেন না। সেই নবীজি এসেছেন প্রত্যেকটা ঈমানদার মুমিনের জন্য ঈদের দিন। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আমার নবীজি এসেছেন, শুধু আমরা আনন্দ নয়, আমার আল্লাহ পাক 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, 80,000 আলম সৃষ্টি করেছেন। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা সৃষ্টি আমার নবীকে পেয়ে আনন্দ উল্লাস করেছে। বলেন না সুবহানাল্লাহ। সবাই বলেন, আমার নবী কি শুধু আমাদের নবী? আরো জোরে বলেন, আমাদের নবী। জগতের বন্ধুরা রে, গভীর মনোযোগ। পৃথিবীর ময়দানে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলগণ এক একটা দেশের জন্য এসেছেন, এক একটা গোত্রের জন্য এসেছেন, শুধু মানব জাতির জন্য এসেছেন। কিন্তু রে বাবা, আমার নবী, আপনার নবী যে এমন একজন নবী, শুধু মানব জাতির নবী নয়। আমার আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক বলে, হে দুনিয়াবাসীরা, তোমরা শুনে নাও, তুমি শুনে নাও, আমি আল্লাহ পাক যেরকম ভাবে রাব্বুল আলামিন, আমার হাবিব হলেন রাহমাতাল লিল, আর জুড়ে বলেন রাহমাতাল লিল। আমার আল্লাহ পাক বলেছেন আলামিন শব্দ হচ্ছে বহু বচন। কি শব্দ? বহু বচন। এক বচন বহু বচন আছে না? আপনার শিক্ষিত মানুষ, এক বচন বহু বচন আছে। আলামিন শব্দ হচ্ছে বহু বচন, এর এক বচন হচ্ছে আলম। এক বচন কি? আলম। আলামিন হচ্ছে বহু বচন। আলামিন মানে হচ্ছে একের অধিক আলম। একের অধিক আলম মানে হচ্ছে 18,000 মাখলুকাত, 80,000 আলম। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, বন্ধুগণ, আমি যেরকম ভাবে 18,000 মাখলুকাতের জন্য রব, 80,000 আলমের জন্য রব, তেমনি ভাবে 18,000 মাখলুকাতের জন্য আপনি রহমত, 80,000 আলমের জন্য আপনি নবীর রহমত। বলেন না সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আহা, ওই নবীজির উসিলা আমরা সবকিছু পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আরে কি কইব, তার আর কপাল বালা না, তারা হচ্ছে কপাল ফেরা উম্মত। কথা বলেন না, ঠিক না বলেন না? নবীকে যারা বেজার, নবীর আগমনে যারা বেখুশি, বেজার, বেখুশ, তারা কি ইমানদার হতে পারে? দেখেন আমার আল্লাহ পাক কি বলেছেন। আমার আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ পাক বলেন কুল, ও আমার হাবিব আপনি বলুন, কুল বিফাদলিল্লাহি, আল্লাহর অনুগ্রহ পেয়ে, ওয়া বিরহমাতিহি, তারা যেন আমি আল্লাহ পাকের অনুগ্রহ পেয়ে, দয়া পেয়ে, বিরহমাতিহি, রহমত পেয়ে, ফালইয়াফরাহু, তারা যেন আনন্দ উল্লাস করে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না? এখানে হচ্ছে অনুগ্রহ মানে হচ্ছে, অনুগ্রহ মানে হচ্ছে আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ মানে হচ্ছে ইলম। আর অনেক জায়গায় কোরআন বলা হয়েছে। আর এই আয়াতের রহমত দ্বারা তাফসীর যারা করেছেন তারা বলছেন রহমত দ্বারা বোঝানো হয়েছে রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী। বলেন না সুবহানাল্লাহ? কি বলা হয়েছে? আল্লাহ বলেছেন তোমরা আমার ফদল পেয়ে এবং রহমত পেয়ে আনন্দ করো। বলেন না সুবহানাল্লাহ? কি করার কথা বলা হয়েছে? আনন্দ, ফদল এবং কি রহমত পেয়ে কি করার জন্য? আনন্দ করে। আচ্ছা বলেন, আমার নবীর চেয়ে কি আর কোনো রহমত হতে পারে? জোরে বলেন, রহমত হতে পারে? এই দুনিয়ার মধ্যে রহমত, মা বাবার রহমত, স্ত্রীর সন্তান রহমত, এই দুনিয়ার মধ্যে ঘর বাড়ির সবকিছু কি রহমত। কিন্তু সকল কিছুর চেয়ে আমার নবী হচ্ছে রহমত। কারণ হচ্ছে আমার নবী যে বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবেন না তার মা বাবা সন্তান সন্ততি এমনকি সারা পৃথিবীর মানুষ থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসবে ততক্ষণ কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ? বলেন মারহাবা। সম্মানিত প্রিয় হাজির, সেজন্য ঈমানদার হতে হলে কি লাগবে? নামাজের নাম ঈমান। জোরে বলতে, নামাজের নাম, কথা কয় না, নামাজের নাম। আচ্ছা আপনারা সবাই কারবালার ঘটনা জানেন কি জানেন না? কারবালা শুনেন নাই? ইমাম হাসান হুসাইনের কথা শুনেন নাই আপনারা? কারবালার প্রান্তের দল কয়টা ছিল? জোরে কয়টা? এখানে হিন্দু ছিল, কথা কয় না। কারবালার প্রান্তরে কি হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, নাসরা ছিল, বৌদ্ধ ছিল? কে ছিল? মুসলমান ছিল। কে ছিল? হুসাইন ও মুসলমান, এজিদও। জোরে বলতে হবে, হুসাইন ও মুসলমান, এজিদও মুসলমান। কিন্তু ইয়েজিদ নামাজ পড়ে, রোজা রাখে, তারপর হজ করে, যাকাত দেয়, কোরআন তেলাওয়াত করে, তারপরও আমার নবী আপনার নবী যে বলেছেন আমি নবীর মোহব্বত যেরকম ঈমান, আমার আহলে বায়তকে মোহব্বত করাও ঈমান। বলেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও আমার হাবিব আপনার উম্মতকে বলে দেন আপনি যে তাদেরকে ইসলাম দিয়েছেন, ঈমান দিয়েছেন, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, তারা যে বেপথে পথভ্রষ্ট ছিল হেদায়েত দিয়েছেন, তার বিনিময়ে আপনার উম্মতের কাছে কোনো কিছু চাবেন না, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। তবে আপনার উম্মতের কাছে একটা জিনিস চান, সে জিনিসটা হচ্ছে আপনার আহলে বায়াত পাকে পাঞ্জাতনের মহব্বত চান। বলেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক আমার নবীকে বলেছেন আপনার উম্মতের কাছে কোনো কিছু চাইয়েন, সম্পদ চাইবেন না, গাড়ি বাড়ি চাইবেন না, তবে একটা জিনিস চান, সেটা কি? আহলে বায়াতের, কথা কয় না, আহলে বায়াতের মহব্বত। আহলে বায়াতের কি? মহব্বত। মনে রাখবেন এটা হচ্ছে ফিতনার যুগ। এটা কিসের যুগ? এটা কিসের যুগ? আখিরির জামানা। এটা কিসের জামানা? আখিরি জামানা। আমার নবীজি বলেছেন সকাল বেলায় আখিরি জামানার মানুষ ইমানদার হবে, বিকাল বেলায় বেঈমান হইবে। কথা বলেন না ঠিক কিনা বলেন? আরে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কহুশিয়ারে রে মন, তাই কহুশিয়ারে, তাই কহুশিয়ারে রে মন। আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সমান, করিতে আউলিয়ার সন্ধান বলছেন পড়ুয়ারে। সুবহানাল্লাহ বলেন না?
আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সমান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরোয়ারে। এসব কথা বললে বাইরে তাদের বুকে আগুন জ্বলে, ঠিক না? এসব কথা বললে বাইরে তাদের বুকে আগুন জ্বলে। হায় হায় শয়তান যেমন বেজার ছিল গো, হায় হায় শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, আদম সেজদা করিবারে। তাই কহুশিয়ারে রেমন, তাই কহুশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, হায় হায় ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে। তাই কহুশিয়ারে রেমন, তাই কহুশিয়ারে। তোমরা আনন্দ করো, উল্লাস করো। সেজন্য সুন্নি মুসলমানরা 12 রবিউল আউয়াল আসলে আনন্দ মিছিল করে, জশ্নে জুলুস করে, কথা বলেন না ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজ এক শ্রেণীর বায়েরা এটা পছন্দ করে না। তারা গড় দরজা লাগাইয়া এই দিনে ঘুমায়, কথা বলেন না ঠিক কিনা বলেন না? এরকম আছে না নাই? আর খালি জ্বলে। দেখবেন যে যখন ইয়া রাসূলুল্লাহ বলবেন, যখন নারে রিসালাত বলবেন, তাদের মুখের হাসি নাই, তাদের চেহারা আর সুন্দর নয়, ফেসার মতো হয়ে যায়, কথা বলেন না ঠিক কিনা বলেন না? সেজন্য আপনি বুঝতে হবে যে উম্মতের কাছে, যে হুজুরের কাছে, যে নামাজির কাছে আমার নবীদের শান বললে, ইয়া রাসূলুল্লাহ বলে মনটা খারাপ হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়, বুঝতে হবে সে মুনাফিক, 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 কথা বলেন না ঠিক কিনা বলেন না? সে কি? সে যদি আলেম হয় তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, সে মুনাফিক। সে কি? আর যে যার অন্তরে মোহব্বত আছে, ইয়াশক আছে, মোহব্বত আছে, ওই ব্যক্তি হচ্ছে যখন ইয়া রাসূলুল্লাহ শুনবে, মিলাদুন নবীর মাহফিল শুনবে, মিলাদ কাব শুনবে, তখন আনন্দে বেসে যায়, মনটা ভরে যায়, চোখের মধ্যে আনন্দের জল এসে যায়। নবীর কথা শুনলে বুঝতে হবে সে পাক্কা ইমানদার মুসলমান, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, দেখেন এই পৃথিবীর ময়দানে আমরা যেরকম মাহফিল করি, আমার আল্লাহও মাহফিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে দুনিয়াতে আইসা মাহফিল করছে না। সূরা আল ইমরান পড়েন, সূরা আল ইমরানের মধ্যে দেখা যায় আমার আল্লাহ পাক এই দুনিয়ার ময়দানে আমরা আসার আগে আমরা আরেকটা জগতে ছিলাম, সেই জগতের নাম হচ্ছে আলমে রূহ, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর ময়দানে আমরা যেরকম মিলাদুন নবীর মাহফিল করেছি, আজকে যেরকম ভাবে মোহাম্মদ মিস্টার জিন্নাহ সাহেব মিলাদুন নবীর মাহফিল করেছে, এরকম মিলাদুন নবীর মাহফিল আমার আল্লাহ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর ময়দান হচ্ছে আলমে দুনিয়া। এই পৃথিবীতে আসার আগে আমরা যে জগতে ছিলাম সেই জগতের নাম হচ্ছে আলমে রূহ, বলেন না সুবহানাল্লাহ। সেটার নাম কি? আলমে রুহু জগৎ। কি জগৎ? রুহু জগৎ। সেখানে বাবা ছিল একসাথে, মা ছিল একসাথে, দাদা ছিল, দাদার বাবা ছিল, ওনার বাবা ছিল। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষগুলো আমরা একসাথে ছিলাম, সেই জগতের নাম হচ্ছে রুহু জগৎ, বলেন না সুবহানাল্লাহ। সেই জগতের নাম কি? রুহু জগৎ। রুহু জগতে আমার আল্লাহ পাক 2টি মাহফিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। কয়টা মাহফিল? পৃথিবীর ময়দানে মিলাদুন নবীর মাহফিল করলে কয় বেদাত, কয়টা জায়েজ নাই। কিন্তু আমার আল্লাহ পাক ওই বেদাত কাজটা আমার আল্লাহ পাক রুহু জগতে করেছেন, বলেন না সুবহানাল্লাহ। 2টি মাহফিল করেছেন, কিতাবে এসেছে। মাওয়াহিবুল দুনিয়া থেকে শুরু করে পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত যে কিতাবগুলো আছে, সূরা আল ইমরানের মধ্যে যে আয়াতগুলো আছে, এই আয়াতের এই সূরার তাফসীরের মধ্যে পড়লে দেখা যায় আমার আল্লাহ পাক রুহু জগতের মধ্যে 2টি মাহফিল করেছেন। একটা হচ্ছে তাওহীদি মাহফিল, আর একটা হচ্ছে রিসালাতের মাহফিল, বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে তাওহীদি জনতা আছে না নাই? আর হুজুরে বলেন তাওহীদি জনতা আছে না নাই? আচ্ছা আপনারা বলেন আমার আল্লাহ পাক শুধু কি তাওহীদি মাহফিল করেছেন? কি মাহফিল করেছেন? তাওহীদি এবং রিসালাতের মাহফিল, বলেন না সুবহানাল্লাহ। যার একটা কথা মনে রাখবেন, আমরা যে কালমা পড়ে মুসলমান হয়েছে, সেই কালমার মধ্যে 2টি অংশ। কয়টা অংশ? একটা হচ্ছে লা ইলাহা,
জোরে বলেন লা ইলাহা। আর একটা অংশ কি মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর। অনেকে কিন্তু সুমা খাইছে না, অনেকে কিন্তু সুমা খাইছে না। আসলে এই ওয়াজ সবাই জানে না, এই আমল সম্পর্কে সবাই জানে না। আমার এই কথাটা ওই রুহু জগতের কথা বলার আগে একটা ঘটনা বলি, তারপর আপনারা ইনশাল্লাহ আশা করি সবাই সুমা খাইব। বলেন না সুবহানাল্লাহ। হুজুর ওই তো নেই, সুমা হওয়া দরকার আসেনি। এটা হচ্ছে আপনার একটা ভালো আমল। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর ময়দানে একজন নবী এসেছিলেন আমার নবীজির 1000 বছর আগে। বলেন না সুবহানাল্লাহ। ওনার নাম হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। ওনার নাম কি? মুসা আলাইহিস সালাম। দেখেন নুজহাতুল মাজালিস সহ বিশ্ববিখ্যাত অনেক কিতাব রয়েছে, তাফসিরে রুহুল বয়ান, তারপর হচ্ছে নুজহাতুল মাজালিস, হুলিয়াতুল আউলিয়া, সিরাতে হালবিয়া, তারপরে জিক্রে জামিল, খাসাইসুল কোবরা সহ জালালউদ্দিন সুয়ুতির কিতাবের মধ্যে এই ঘটনা এসেছে। আমার নবীজির আগে 1000 বছর আগে পৃথিবীর মধ্যে একজন নবী এসেছিলেন, ওনার নাম ছিল মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের যুগে একজন উম্মত ছিল, ওই ব্যক্তি হায়াত পেয়েছিল 200 বছর। বলেন না সুবহানাল্লাহ। কতশো বছর? আমরা কত বছর হায়াত? 60 বছর, 70 বছর। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আর মুসা আলাইহিস সালাম উম্মত হায়াত পেয়েছে 200 বছর। মারহাবা বলেন না। ও আমার বাবারা, নুজহাতুল মাজালিস খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালাম উম্মত 200 বছর হায়াত পাইছে। 200 বছরের মধ্যে কোন নেক কাজ করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোনো আমল বলতে নেক আমল কোনো আমল নাই। সারা জীবন বদ আমল করছে, আকাম করছে, কুকাম কইরা 200 বছর পর মারা গেছে। কয়শো বছর পর? 200 বছর পর মারা যাওয়ার পরে তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার পাড়ার প্রতিবেশীরা তার জানাজার নামাজ দিল না, তাকে গোসল করিল না, তাকে দাফন করিল না, কাফন না পরাইয়া ডাস্টবিনের মধ্যে তার লাশ ফেলে দিল। বলেন না নাউজুবিল্লাহ। ডাস্টবিন কি? যেখানে ময়লা আবর্জনা ফালায়, এটা কি ডাস্টবিন। দেখেন একটা লাশ মারা গেল, মুসা নামের উম্মতরা তার জানাজা পড়লো না, কারণ হচ্ছে সে নাফরমান ছিল। 200 বছর হায়াত পাইলো, নামাজ পড়ে না, জিকির করে না, আল্লাহর কোনো নেক আমল করে নাই, সেজন্য তার পরিবার পরিজনরা তার জানাজা না দিয়া, গোসল না দিয়া, দাফন না পড়াইয়া, কাফন না পড়াইয়া ডাস্টবিনে ফেলে দিল। ডাস্টবিনে ফেলে দেওয়ার পরে আমার আল্লাহ পাক ডাক দেবেন, মুসা ওই তোমার উম্মতের মধ্যে একজন উম্মত মারা গেছে, তার পরিবার তার জানাজা দেয় নাই, কাফন দাফন না করি, তোমাকে আমি অর্ডার দিলাম, তোমাকে আমি আদেশ করছি ওই লাশটা ডাস্টবিন থেকে তুলে সুন্দর করে গোসল করাইয়া, কাফন পরাইয়া তুমি মুসা নিজ হাতে তাকে দাফন দিবা। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তার পরিবার জানাজা পড়লো না, তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী জানাজা দিল না, না দিয়া ডাস্টবিনে ফেলাইছে। আর আমার আল্লাহ পাক বলেন, হে মুসা ওই ডাস্টবিন ফেলা যে লাশটা, তাকে তুমি নিজের হাতে দইয়া, নিজের হাতে কাফন ফরাইয়া দাফন করো। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওই কওমের মধ্যে আসলেন, ব্যাপার কি? তোমাদের এখানে মধ্যে একজন মানুষ মারা গেল, তাকে দাফন করো না, কাফন না ফরাইয়া তাকে ডাস্টবিনে ফেলে দিলে, এর কারণ কি? তখন সবাই সাক্ষী দিল, হে মুসা আপনি জানেন না ওই ব্যক্তি 200 বছর হায়াত পেয়েছে, তার জীবনে কখনো জিকির করে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহর ইবাদত করে নাই, নাফরমান করার কারণে আমরা তারা জানাজার নামাজ দেই। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, সিজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ এটা কোন পরীক্ষার মধ্যে পালাইলেন? তার পরিবার বলতেছে 200 বছরের মধ্যে কোন নেক আমল করে নাই, নাফরমান কাজ করলো। আল্লাহ গো, আমাকে আপনি অর্ডার দিলেন ওই নাফরমান ব্যক্তির জানাজা পড়ার জন্য, ওই ব্যক্তিকে দাফন কাফন করার জন্য। আমি তো বুঝলাম না। শুনেন, নবীকে ভালোবাসলে কি হবে? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে মুসা তুমি শুনে নাও, তুমি শুনে নাও। তার পরিবার যে সাক্ষী দিয়েছে সঠিক সাক্ষী দিয়েছে, তার পাড়ার প্রতিবেশী যে সাক্ষী দিয়েছে সঠিক কথা বলেছে। কারণ হচ্ছে তার জীবনে 200 বছর হায়াত পেয়েছে, কোনো নেক আমল করে নাই, তবে একটা আমল করতো, কেউ দেখতো না, কেউ দেখতো না, কেউ দেখতো না। বলেন না সুবহানাল্লাহ।
এ মুসা তুমি শুনে নাও, তুমি শুনে নাও, তোমার উপর যে আমি কিতাব নাজিল করলাম সেই কিতাবের নাম হচ্ছে তাওরাত। ওই তোমার উম্মত যখন তাওরাত কিতাব তেলাওয়াত করতো রে, ওই তাওরাত কিতাবের মধ্যে যতবার আখির জামানার নবী আমার হাবিবুল্লাহর নাম পাইতো, ততবার ওই তাওরাত কিতাবের মধ্যে আমার হাবিবের নাম মুবারকতে চুমকাইতো। ওই ব্যক্তি যখন মারা গেল, আমি আল্লাহ পাকের দরবারে তার 200 বছর আমল দেখলাম, বদ আমল। আমি আল্লাহ পাক হিসাব করলাম 200 বছরে কোনো নেক আমল করে নাই, বদ আমল করে নাই, কিন্তু একটা আমল দেখলাম, আমার নবীর তার মোহব্বত ছিল, আমার নবীর প্রতি তার তাজিম ছিল, এশ ছিল, মোহব্বত ছিল। আমি আল্লাহ পাক আমার নবীকে মোহব্বত করার কারণে এ মুসা তোমার 200 বছরের নাফরমান উম্মতকে মাফ করে আমি আল্লাহ পাক তোমার উম্মতকে জান্নাতবাসী হিসেবে আমি কবুল করে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে মুসা নবীর উম্মত যদি আমার নবীর নাম মুবারক তাজিম করিয়া চুমু খাইয়া যদি 200 বছরের গুনাহ মাফ করতে পারে, আমরা তো রাহমাতুল লিল আলামিনের নাম শুনিয়া চুমা খাই, আমাদের গুনাহ মাফ হতে পারে কি পারে না? আরে জোরে বলেন, পারে কি পারে না? তাহলে আপনারা চুমা খাইবেন নি না ফতোয়া খুঁজবেন? জোরে বলেন, ফতোয়া খুঁজবেন? আরে মিয়া, আচ্ছা আপনার ছেলেকে যে আপনি মায়া করেন, একবারে মনে করেন যে মাথার চুল থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত হলে সুমান, কোনো জায়গা বাকি আছে? কথা কয় না, কোনো জায়গা বাকি আছে মিয়া? আপনি কোনোদিন ইমাম সাহেবকে জিজ্ঞাসেন হুজুর আমার ছেলের কোন জায়গা সুমা দিলে জায়েজ আর কোন জায়গা সুমা দিলে না জায়েজ? জিজ্ঞাসেন না আপনি? হ্যাঁ, কথা কয় না, জিজ্ঞাসেন? তো নবীকে, নবীর নাম মুবারক নিয়ে সুমা খাইবেন, নবীকে দ্বারা ইয়া মিলাদ করবেন, কিয়াম করবেন, নবীকে সালাম দিবেন, ফতোয়া দরকার আছে? আরে আপনার ছেলেকে বিনা ফতোয়ায় মোহব্বত করেন, সুমা দেন, ফতোয়া লাগে না। নবীকে দাঁড়াইয়া আপনি ফতোয়া খুঁজেন, বুঝতে হবে আপনি কখনো নবীর সু উম্মত হতে পারেন না, আপনি কুলাঙ্গার উম্মত। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন না? নবীর উম্মত হইছেন না, নবীকে ভালোবাসবেন বিনা দলিলে, বিনা ফতোয়ায়, তাহলে আপনি নবীর প্রকৃত উম্মত হতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা কিরকম ভালোবাসা জানেন? আমার নবীজির একজন দাসী ছিল, ওই দাসী আমার নবীজির যে ঘরের মধ্যে খাদেমা ছিল, ওই দাসী একদিন ঘুম ভাঙলো, তৃষ্ণার্ত হইল। ওই দাসী পানি যখন খাইব কিছু পাইতেছে না, দেখলে একটা বাটির মধ্যে একটু পানি পাওয়া গেছে। ওই পানিটা যখন নাকে নিল, এত সুঘ্রাণ লাগলো। ওই দাসী যখন ওই পানি পান করলো, আমার নবী সকালবেলা বললেন, হে আমার দাসী, আমার প্রস্রাব মুবারক কোথায়? ওই দাসী বলল, ইয়া রাসূলুল্লাহ কোথায় রেখেছিলেন? বলে, আমি ওই পাত্রের মধ্যে রেখেছিলাম। ওই দাসী বলল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো ওই পাত্রের প্রস্রাব আপনার আমি জানতাম না, সেটা পানি বলে আমি পান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই পানি এত সুস্বাদু, এত সুঘ্রাণ, আমার জীবনে কত সুঘ্রাণ আমি শুনেছি, কিন্তু আমার এত সুঘ্রাণ আপনার প্রস্রাব মুবারক আমি জানতাম না। আমার নবী বলেন, হে আমার দাসী, তুমি শুধু আমার প্রস্রাব পান করো নাই, আমার প্রস্রাব মুবারক পান করার কারণে তোমার পেটকে, তোমাকে আমার আল্লাহ পাক জাহান্নাম থেকে হারাম করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কার সাথে কার তুলনা? আমি আমার আপনার প্রস্রাব খাওয়া জায়েজ না না জায়েজ? কথা কও না, এই মিয়া, জায়েজ না না জায়েজ? আমার আপনার রক্ত খাওয়া জায়েজ না না জায়েজ? হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আমার নবীকে কাফেররা যখন একটা আঘাত করলো, আমার নবীজির হেলমেট ভেঙে আমার নবীজির মাথা মোবারকে ঢুকে গেল। আমার নবীজির মাথা মোবারক থেকে অজস্রভাবে রক্ত পড়তে লাগলো। মালিক বিন সিনান করলো, ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মোবারক আমি হাতের মধ্যে নিলাম। এক পর্যায়ে আমার নবী বলেন, হে মালিক বিন সিনান, আবার রক্ত কোথায়? তখন হযরত মালিক বিন সিনান, ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মোবারক তো আমি পান করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে তুমি কি সত্যি পান করেছো? তখন আমার নবী বলেন, হে আমার সাহাবী, তুমি শুনে নাও, তুমি শুনে, হে মালিক বিন সিনান, তুমি যে আমার রক্ত পান করেছো, তুমি শুনে নাও, তুমি শুনে নাও, তোমার পেটে কখনো জাহান্নামের আগুন পোড়াবে না, তোমার জন্য আমার আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ফতোয়া খুঁজেন না, নবীকে বলা হচ্ছে ফতোয়া খুঁজেন। আপনার পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয়তমা, সবচেয়ে আপন হয়েছে কি? স্ত্রী। কি কথা না? কি স্ত্রী? স্ত্রী। আপনার স্ত্রী তো আপনি একটু সেফ দেন,
তুতু দেন, খাইবনি। কত না ভালোবাসে, না আসলে ভাত খায় না, সারাদিন বসে থাকে, একটু তুতু দিলে খাইবো? একটা বকা দিব, বকা দিলাম না তো। কথা হচ্ছে যে কি, আমার নবীজির বিষয়ে ফতোয়া খুঁজবেন না, সাহাবীরা ফতোয়া খুঁজেন নাই, আমার নবীকে জানের চেয়ে সব কিছুর চেয়ে আমার নবীকে ভালোবেসেছে, সেজন্য একজন সিদ্দিকে আকবর হয়ে গেছে, একজন ফারুকে আজম হয়ে গেছে, উসমান জিন নুরাইন হয়ে গেছে, মৌলা আলী হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। বেলায়েতের যুগ, কথা হচ্ছে ওলিয়া উলিয়াদের যুগ। আমার নবী আগমনের হওয়ার সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। আমার নবী যে চলে যাওয়ার পরে বেলায়েতের সম্রাট মৌলা আলীকে দিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। মৌলা আলী থেকে বেলায়েত শুরু হয়ে গেছে, এই জগৎ হচ্ছে বেলায়েতের যুগ। বলেন না সুবহানাল্লাহ। আরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবি, সবাই মুর্শিদকে না পাইলে কে আর রাসূল জন্ম নিলেন মক্কায়, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি সে তাই, কি দেখতে মদিনা তার রওজায় আছে, মদিনা তার রওজায় আছে, হায়াতে জিন্দা নবী আমার, হায়াতে জিন্দা নবী, মুর্শিদকে না পাইলে কে আর, মুর্শিদকে না পাইলে কে আর। বাবারা বাইরা, যে নবীর প্রেমের আলোচনা করলাম, ওই নবী প্রেম সকল মোল্লার কাছে পাবেন না, যে কোরআন পড়েছে তার কাছে পাবেন না, যে হাদিস পড়েছে সকল হাদিস বিশারদের কাছে পাবেন না, সকল হাফেজের কাছে পাবেন না, সকল আলেমের কাছে পাবেন না। নবী প্রেম পাবেন কোথায় গেলে জানেননি? নবী প্রেম পাবেন পৃথিবীর ময়দানে, ওলি আউলিয়ার দরবারে। বলেন না সুবহানাল্লাহ। কোথায় পাবেন? ওলি আউলিয়াদের দরবারে। সকল আলেমের কাছে গেলে নবী প্রেম পাবেন, মনে থাকবো তো ইনশাল্লাহ। সেজন্য সকল আলেমকে কুলে নিয়া একবার মাথা তুলিয়া একবার সুমা খাওয়া যাবে না। দেখবেন দেখবেন গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ। ওই আলেম, একজন আলেমের কাছে গিয়ে কি বলবেন? কি ইয়া? দেখবেন যে সে খুশি না বেজার। যদি খুশি হয় কইবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। যদি দেখা যায় এই বেটা শিরিক করতেছো, শিরিক করতেছো, বুঝতে হবে সেই ইয়াজিদ মার্কা মোল্লা। কথা বলেন না, ঠিক কিনা বলেন? তাকে দাওয়াত দিবেন না, তাকে ভালোবাসবেন না। কারণ হচ্ছে আমার নবীজি বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এই পৃথিবীর ময়দান নবীর উত্তরসূরি হচ্ছে আলেমগণ, কিন্তু সকল আলেম ওলামা নবীর উত্তরসূরি নয়। কিছু আলেম ওলামা হচ্ছে শয়তানের উত্তরসূরি, ইয়াজিদের উত্তরসূরি। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? নবীর ওয়ারিস হচ্ছে ওই আলেম ওলামা, যে আলেম ওলামা আব্দুল কাদের জিলানী গাউসে পাককে মানে, খাজা গরিব নওয়াজকে মানে, শাহজালাল ইয়ামনি মাকে মানে, কেল্লা শহীদ বাবাকে মানে। এই সব আলেম ওলামা হচ্ছে নবীর সত্যিকারের ওয়ারিস। বলেন না সুবহানাল্লাহ। আরে আউলিয়ার দরবারে মিলে মুস্তফার দিদার, আউলিয়ার দরবারে মিলে দার, আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা ইশকের বলে। আরে মুর্দা মানুষ জিন্দা করে বাগদাদের মাজার, মুর্দা মানুষ জিন্দা করে যার, আউলিয়ার দরবারে মিলে। আর সবাই আউলিয়ার দরবারে মিলে
ইদার আশকবাজি সহজ নয় এশকেতে আউলিয়া হয়ে এশকবাজি সহজ নয় এশকেতে আউলিয়া হয় সাক্ষী আছেন নিজামুদ্দিন আউলিয়ার সরদার সাক্ষী আছেন নিজামুদ্দিন আউলিয়ার সরদার আউলিয়ার দরবারে মিলে মুস্তফার দিদার আউলিয়ার দরবারে মিলে চিৎকার করুন না মারহাবা। আউলিয়া উলিয়া কারা? আউলিয়া উলিয়া হলে কি হয় জানেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন। যে ব্যক্তি পৃথিবীর ময়দানে ওলি হয়ে যায়, আউলিয়া হয়ে যায়, আব্দুল কাদের জিলানী হয়ে যায়, গাউসে পাক হয়ে যায়, খাজা গরিবি নওয়াজ হয়ে যায়, দুনিয়াতে তাদের কোনো ভয় থাকে না, আখিরাতে তাদের কোনো চিন্তা থাকে না। বলেন না সুবহানাল্লাহ। আপনার সামনে আমাদের দুনিয়াতে ভয় আছে না নাই? এই জুড়ে বলেন আছে না নাই? আমাদের এই যে আমি মাহফিলে আসলাম, আমি বাড়িতে সহি সালামত যাইতে পারমু কি পারতাম না, এটা ভয় আছে না নাই? রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা আছে না নাই? কিন্তু ওলি আউলিয়াদের জীবনে কখনো ভয় ছিল না। আখিরাতে আমরা সবাই বলবো ইয়া নাফসি ইয়া নাফসি, আর আল্লাহর ওলিরা আরশ আজিমের ছায়ার নিচে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে যাদের ভয় নাই তাদের সাথে থাকা দরকার আছে না নাই? এর জোরে বলেন আছে না নাই? আচ্ছা, আপনাদের দেশের মধ্যে এলাকার মধ্যে এমপি সাহেবের কোনো লোক আসেনি? এমপি সাহেবের লোক আছে না? নেতা আছে না নি? আচ্ছা, যারা এমপি সাহেবের কাছে থাকে তাদের কোনো ভয় আসেনি? ভয় আছে? পুলিশে তার ভয় আসেনি? কোন নেতা তার উপরে কোন নেতাগিরি করার ভয় আছে না? তার সম্পর্কে কার সাথে? এমপি সাহেবের সাথে। কার সাথে? জোরে বলেন কার সাথে? দুনিয়ার এমপি সাহেবের সাথে সম্পর্ক থাকলে আপনার মামলার ভয় নাই, হামলার ভয় নাই, পুলিশের ভয় নাই, আর্মির ভয় নাই। আর আমার আল্লাহর ওলি কারা? যারা আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদের সাথে থাকলে শুধু দুনিয়াতে নয় আখিরাতে কোনো চিন্তা নাই। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না। আচ্ছা, অলির দরবারে কেন জানো? এক মিনিটে বলে আমি আলোচনা শেষ করে ফেলছি, কারণ হচ্ছে অনেক রাত্র হয়ে গেছে, আপনাদের অনেকেই বিরক্ত লাগতেছে, দেখতেছি অনেকে হাঁটাহাঁটি করতেছেন। যাই হোক, আচ্ছা আপনারা বলেন, আমরা যখন টেনশন করি, যখন আমাদের মন খারাপ হয়, আমরা কোথায় যাই? কোথায় যাই? বন্ধুর কাছে। কই যাই? বন্ধুর কাছে গেলে মনটা কি ফ্রেশ হয়ে যায়। কত বলেন না?